হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপি হলো কদম ফুলের ভাপা পিঠা। বন্ধুরা, পুরো ভিডিওটা সঙ্গে থেকে দেখুন, আশা করি ভালো লাগবে। স্কিপ না করে, না টেনে পুরো ভিডিওটা দেখুন কীভাবে আমি কদম ফুলের ভাপা পিঠা বানিয়ে থাকি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এদিকে দেখুন, একটা নারকেল কুড়িয়ে নিয়েছিলাম। খেজুর গুড় দিয়ে ভালো করে এটা আমি কাই করে নিচ্ছি, মানে খিসা করে নিচ্ছি। তো খিসা করা হয়ে গেছে। এবার কিন্তু লাড্ডুর মতো, মানে নারকেলের যে হয় নাড়ু হয়, সেই নাড়ুর মতো কিন্তু করে আমি রেখে দিচ্ছি। যে ঠান্ডা হলে কিন্তু এটা শক্ত হয়ে যায়, তার জন্য আমি গোল গোল করে রাখছি যেন আমার পিঠা বানাতে সুবিধা হয়। বন্ধুরা দেখুন, কত সুন্দর করে কিন্তু আমি লাড়ুগুলো বানিয়ে নিচ্ছি। আর যেহেতু এটা কদম ফুলের সাইজ হবে, তার জন্য কিন্তু আমি গোল গোল করে নিয়েছি। আর এদিকে দেখুন, এই চালের গুঁড়োগুলো আমি রাত্রেবেলা করে রেখেছিলাম, আগের দিনে রাত্রেবেলা গুঁড়ো করে রেখেছিলাম। আপনারা চাইলে কিনা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন, কিন্তু বাড়িতে করলে বেশি ভালো হয় আর কি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিচ্ছি। আর এখন আমি কাই করে নেব, আতপ চালটা কাই করে নেব। তার জন্য একটু নুন দিয়ে দিয়েছি, জলের মধ্যে দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে এদিকে আতপ চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। ভালো করে একটু ঢেকে দেবো, ঢেকে দিয়ে সিদ্ধ করতে হবে। তো 5 মিনিট পরে আমি কিন্তু ঢাকনা খুলে দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ভালো করে এটাকে একদম ডলে 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 রাখতে হবে যতক্ষণ না মিশে। আর ভালো করে সিদ্ধ হলেই তবেই কিন্তু ভালো হয় কাইটা। এবার থালাতে নিয়ে নিয়েছি, নিচে নিয়ে ভালো করে এটাকে ডলতে হবে। একদম রুটি যেরকম রুটির আটা ডলা হয়, ডো করা হয়, সেরকমভাবে ডলতে হবে। তো যদি গরম লাগে তাও কিছু করার নেই, ঠান্ডা জল একদমই দিবেন না। লাগে একটু হাতের মধ্যে চালের গুঁড়োটা একটু মিশিয়ে নেবেন, হাতে দিয়ে দিয়ে ডলবেন, তাহলে ভালো হবে। আর জল দেওয়া যাবে না। দেখুন আমি গোল গোল করে রুটির সাইজে করে নিচ্ছি লেচিগুলো। এবার লেচিগুলোকে সুন্দর করে হাতের সাহায্যে গোল গোল করে রাখছি। বন্ধুরা দেখুন কত সুন্দর করে সবগুলো কিন্তু একদম রুটির মতো গোল করে রেখেছি। রেখে এদিকে আমি কিন্তু ভিতরে রুটিগুলো রাউন্ড করে সুন্দর করে হাতের সাহায্যে রাউন্ড করে এভাবে দেখুন রাউন্ড করে খিসা দিয়ে তারপরে কিন্তু এভাবে গোল করে বন্ধ করে দিচ্ছি মুখটা কত সুন্দর করে। এই যে এইভাবে রাউন্ড করতে হবে, করে এভাবে মুখটাকে বন্ধ করতে হবে। তো বন্ধুরা, এই যে চালগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বিরিয়ানি চাল। তো বিরিয়ানি সিদ্ধ চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। আর 1 ঘন্টা বাদে জলটা ছেঁকে নিয়ে দেখুন এই চালটা কিন্তু অনেক বড় বড় ফুলে গেছে। এবার এই চালটা কিন্তু আমি রোদ্রে কিছুক্ষণের জন্য রেখেছিলাম, 10 মিনিট বা 20 মিনিটের জন্য রেখেছিলাম। তারপরে কিন্তু চালগুলো এইভাবে দেখুন যে এইভাবে সুন্দর করে এই মুট করে কিন্তু লাগিয়ে নিতে হবে। আর এইভাবে লাগিয়ে নিতে হবে প্রত্যেকটা গায়ে চালগুলো। তো বন্ধুরা দেখুন সবগুলো কিন্তু লাগানো হয়ে গেছে চাল। এইবার দেখুন কড়াইতে জল দিয়েছি, আর জলটা গরম হয়ে গেছে। তারপর একটা বাটি বসিয়ে এই থালাটা দিয়ে দিয়েছি। এবার কিন্তু এই যে কদম ফুলগুলো আমি এভাবে বসিয়ে দিচ্ছি থালাতে। তো সবগুলো সুন্দর করে যে কটা আঠে আর কি, সবগুলো এভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। 5 মিনিট বাদে দেখুন অনেকটাই কিন্তু চালগুলো ফুলে গেছে। কি সুন্দর লাগছে দেখতে দেখুন বন্ধুরা। তো এবার আবার চাপা দিয়ে দেবো আরও 5 মিনিট। তো এইভাবে 10 থেকে 20 মিনিটের মতো রাখতে হবে। আর এদিকে দেখুন একটু আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। আর এটা না দিলে একদমই কদম ফুলের মতো লাগবে না দেখতে, এটা অবশ্যই দিতে হবে। এই দেখুন আরও 10 মিনিট পরে কিন্তু আমি, মানে এই যে কালারটা দিয়ে দেওয়ার পরে আরও 10 মিনিট বাদে কিন্তু আমি ঢাকনাটা খুলে দিয়েছি। তো পরপর এভাবে ঢেকে ঢেকে করতে হবে 20 থেকে 30 মিনিটের মতো, মানে ঢেকে রাখতে হবে। আর মাঝে মাঝে দেখতে হবে। তো দেখুন হয়ে গেছে। এবার কিন্তু নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা, একদম কদম ফুলের মতো লাগছে না বলুন তো আপনারা? এবার একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর সফট হয়েছে, একদম সফট হয়েছে উপরটা, আর ভিতরটা দেখুন খিসে ভরা। আর খেতে কিন্তু মারাত্মক টেস্ট লাগে বন্ধুরা। আপনারা যারা খাননি অবশ্যই এই কদম ফুলের ভাপা পিঠা রেসিপিটা করে খাবেন, আশা করি খুব ভালো লাগবে আপনাদের। তো বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে দেখতে।
আমি কিন্তু ওই ফুলের এখানে নিয়ে ভিডিওটা শ্যুট করেছি, আর এত সুন্দর লাগছে ওই ফুলের সাথে এই ফুলগুলোও মিশে গেছে, মনে হচ্ছে অরিজিনালি একদম কদম ফুল। তো বন্ধুরা আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।